যখন ছিলাম 12, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার 13। ভোমরা কেন মধু লোটে, ভোমরা কেন মধু লোটে, ভোমরা কেন মধু লোটে, এখন জেনে গেছি হায়। হেই, আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু গো 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু গো 16 পেরিয়ে গেছি। ওই সঙ্গীত শিল্পী, তোর গান বন্ধ কর আর আমাকে দুটো খাইতে দে, আমি মাঠে যাবো। সারা জীবন তো ফাটাফাট ডললি গেলি, সারা জীবন ডললি কি তোর ফাটাফাট কমিছে একটু? কাজের কোনো ধরন নেই, সারা জীবন ওই ফাটাফাট ডল্লাবে। হ্যাঁ গো, তুমি ওইভাবে বলো কেন আমাকে? আমি কি তোমার পর? আমি তো তোমার বউ। শুধু পাখানটা নাই ফাটা, তাই তুমি এত কিছু বলবা? ও, বুঝলাম, অন্য কিছু ফাটাইলে সমস্যা নেই, আর এই পা ফাটাইলে যত সব দোষ, তাই না? মুখ বুঝে আছো কেন, মুখ বুঝে আছো কেন? উচিত কথা বলতে গেলে তোমার বউ খারাপ। আচ্ছা, আমার ভুল হয়েছে, তোর পা ফাটা যেন ভালো হয়ে যায়, তুই এবার আমাকে দুটো খাইতে দে, আমি মাঠে যাবো। তুমি কি ভেবেছো আমি খাবার রেডি করে নি? ওই দেখো ঘরে যাও, টেবিলের উপর খাবার রাখা আছে, ওই খাইয়ে তাড়াতাড়ি মাঠে যাও। কই কেউ বাড়িতে আছেন? কি রে? আরে বৌদি, আমি মিটার দেখতেছি, আমি কারেন্ট অফিসার। কারেন্টের অফিসে সে না হয় বুঝলাম, কারোর বাড়ি ঢোকার আগে একবার নক দিতে হয়, একবার জিজ্ঞাসা করতে, সেটা কি তোমার বাপ মা শিক্ষা দেয়নি? বাড়িতে মেয়ে মানুষগুলো যদি আলগা অবস্থায় থাকে তা কি খেঞ্জুটে হবে বলো দেখিনি? এগুলো তোমার বাড়িতে তোমার বাপ মা শিক্ষা দেয়নি? আপনাদের ওই সব অফিসারদের মুখে একই কথা, আপনাদের কাজ হইলো ওই কারেন্টের, ওই আচমকা কারেন্টের বিল দেখতে আসা আর এই বাড়ির বৌদি দেখতে আসা। আর শোনো, আর একটা কথা বলি দিচ্ছি, এখন শীতকাল, সামনে গরমকাল, আর আমার আবার গরম একদম সহ্য হয় না। আর তোমাদের যা কারেন্টের ছিঁড়ে, একবার কারেন্ট গেলে ওই 4-5 ঘন্টা আসার নামে কোনো খোঁজ থাকে না। আর এরকম যদি হয়, ওই বিল নেওয়ার সময় এসে দেখবা, বিল দেবো ভালো করে। আরে বৌদি, আমি ওই ডিপার্টমেন্টে থাকি না, আমি কারেন্ট অফিসার, আমি শুধু মিটার দেখি, এটাই আমার কাজ। আমি মিটার দেখতে এসেছি, মিটার কোথায় আছে সেটা বলো। ওই অফিসারদের ঢং দেখতে দেখতে 2 ছেলে মা হয়ে গেল। যাও, মিটার ওখানে আছে, দেখো গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৌদি, ও বৌদি, বলছি নাইটি একটু তোলো। ওয়াল্লাহ সাইড গেল, ওয়াল্লাহ সাইড গেল। ও কেলি রে বাপ, শিগগিরই বেরিয়ে এসে দেখো মিটার ওয়ালা আমায় কি বলছে। আরে বৌদি, কি ব্যাপার, কি হয়েছে রে? শান্তিতে দুটো ভাত খাইতে পেলে নাকি? ওয়াল্লাহ আমার সাইড গেল, আমার সাইড গেল, আমার সর্বনাশ হয়ে গেছে। ওই দেখো, ওই মিটার ওয়ালা, ওই মিটার ওয়ালা আমার নাইটি তুলতে বলছে। কি বললি? শালার এত বড় সাহস, আমার বউরে নাইটি তুলতে পারলে? এ আয় তো, ধর শালাকে। আরে দাঁড়ান দাঁড়ান, আমি কি বলতে চাই সেটা তো শুনুন আপনারা। ওকে মারো, ওকে মারো, ওর সাহস কি করে আমাকে নাইটি তুলতে বলে? ওকে ছেঁচিয়ে ফেলো, ছেঁচিয়ে ফেলো। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আমার থামো, আমার কথাটা তো শোনো। কি থামবি রে, কি থামবি রে? আরে দাঁড়াও, আমার কথাটা তো শোনো। তোমরা আমাকে মারছো, ও দেখো মিটারের দিকে তাকাও, মিটারের উপর নাইট আছে, আমি ওইটা তুলতে বলছি, আর তোমরা না দেখে আমাকে মারছো। দেখো দেখো, ভালো করে দেখো, আরো ভালো করে দেখো, আমি ওই নাইটির কথা বলছিলাম, মিটারের উপর থেকে ওই নাইটি সারতে বলছিলাম, আর তোমরা না দেখে আমাকে মেরে দিয়েছো। ভাই, আসলে আমি আমার বউকে খুব ভালোবাসি, তো তাই কোনো কোনো না থেকে মেরে দিয়েছি ভাই, কিছু মনে করি না ভাই, কিছু মনে করি না। এই সর 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 সর। ও ভাই আমার, দেখেন ভাই, ভাই আপনাকে ভুল বুঝে মেরে দিয়েছে, বুঝলো? তা তুমি কিছু মনে করো না, আমার ক্ষমা করে দিও ভাই। হ্যাঁ, এই এই তোরা আবার দাঁড়িয়ে আছো কেন? যা বাজারে যা, বাজারে খাবার নেই। তুমি বা দাঁড়িয়ে আছো কেন? তুমি বাজার থেকে 200 মাংস কিনে আসো গা, যাও যাও। ভাই তুমি কিছু মনে করো না, আসলে আমার খুব ভালোবাসে তো, তাই একটু মেরে দিয়েছে ভুল করে, কিছু মনে করো না। আর ভাই আমার আমার একটা অনুরোধ ভাই, আপনাকে রাখতে হবে ভাই। বলো, ওই ওই আজকে এই আমার হাতে ভাই আপনাকে রান্না খেয়ে যেতে হবে ভাই, বুঝলে? চলো ভাই, চলো ঘরের দিকে চলো ভাই, চলো। বাবা সুযোগ বুঝি তো গায়েও হাত দিচ্ছে দেখছি।